এদের নাম কি হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। ফিমেলটার নাম হবে হচ্ছে হালকা হয়ে গেছে বন্ধুরা। ডিমের ভেতরে যখন বাচ্চা টোটালি তৈরি হয়ে যায় তখন দেখবে ডিমটা হালকা হয়ে যায়। এই দেখো হলুদ কালারের মাছগুলো চলে চেক করে দেখি, একটু বাইরে বেরোনোর জন্য পাগল হও কেন, একটু আস্তে আস্তে আস্তে। গাইস গাইস খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। বন্ধুরা অপেক্ষা করছিলাম যে রোদ কখন উঠবে আর আমি উপরে যাব, কিন্তু বন্ধুরা রোদ উঠলো না, উপর সে বৃষ্টি চলে এসছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে। আর শুধু বৃষ্টি না কিন্তু বন্ধুরা, হালকা হালকা হাওয়াও চলছে। ওয়েদারটা তোমরা একটু দেখো, আকাশটা তো বেশ ভালো পরিষ্কারই মনে হচ্ছে, হালকা হালকা একটু কালো আছে, সমস্যা নেই কোনো। এদিকে আমাদের ছাত্রের অবস্থাও অতটা ভালো না বন্ধুরা। এখানে রক্সি কি অবস্থা করে রেখেছে তোমরা তাই দেখো। তো এখন একটু চলো আমরা মাছের কাছ থেকে ঘুরে আসি, তারপর আমরা পায়রাদের কাছে যাবো, তারপরে যাবো বালাদের কাছে। আগে মাছের কাছে যাবো, তারপরে বালার কাছে যাবো, তারপরে পায়রাদের কাছে যাবো, উল্টো বলা হয়ে গেল গাইস। এই দেখো আমাদের টোটালি সবকটা মাছ কি কেমন লাগছে তোমরা তাই দেখো। এখন বন্ধুরা নিচের মাছগুলোকেও দেখা যাচ্ছে, জল এখন অতটা পরিষ্কার হয়নি, বাট অতটা নোংরাও নেই। এই কর্নারে একটু নোটিস করো, লাল কালারের মাছটা দেখো শ্যাওলা নিচেতে সুইমিং করে বেড়াচ্ছে। দেখি এটা আমি একটু সরাই, এটা সরালে আশা করি মাছ দেখতে পারবো অনেকগুলো। কি হলো, ওই মাছটা কি পেঁচিয়ে আছে নাকি? আমি ভাবলাম পেঁচিয়ে গেল নাকি ওই শ্যাওলার ভেতরে। গাইজ আমাদের ওই যে কালারিং মাছটা, এই দেখো, এই যে আমাদের সুইট মাছটা, এই সুইট মাছটা রাতের বেলায় উপরে আসে বেশিরভাগ বন্ধুরা। তো এখন আপাতত ঢেকে দিই, এর ভেতরে বৃষ্টির জল পড়লে সমস্যা হতে পারে। এইবার চলো একটু ঘুরে আসি আমাদের বালার কাছ থেকে। আমাদের বালা কি করছে সেটা দেখতে হবে না, বালা প্রপার ভাবে জোড়া হয়ে গেছে, কিন্তু এখনো আমার ভয় আছে বন্ধুরা, ছাড়লে সমস্যা হতে পারে। বালা ছাড়লে তুমি কি সমস্যা করবা? বালাকে ছাড়লে বালা তো সমস্যা করবেই বন্ধুরা, যেহেতু মুখী যেখানে থাকছে এখন বর্তমানে ওইটা হচ্ছে বালার খোপ। তো বালা গিয়ে ওইখানেই উঠবে, আমি জানি সেটা ভালো করে, আর মারামারি হবে বন্ধুরা। এর জন্য আমার ওই খাঁচাটা তাড়াতাড়ি ভাঙতে হবে, দেখি আমার খাঁচাটা কবে কমপ্লিট হয়। আর বৃষ্টি তো স্লোলি হয়েই যাচ্ছে বন্ধুরা, কবে বৃষ্টি কমবে আর পায়রাদের ছাড়বো। তো এখন আপাতত আমার জলটা দিতে হবে পায়রাদের। পায়রাগুলোকে জল না দিলে কি হবে বলো তো, জলটা ঠান্ডা হয়ে যাবে। তো এই জলটা আগে আমার ফেলতে হবে, এটা আমি বট গাছে দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আর এই দেখো পায়রাদের ডানায় রং করার জন্য যে রং এনেছিলাম না, রক্সি টোটালি খারাপ করে ফেলেছে। এখনো খারাপ হয়নি বন্ধুরা, এখন আমরা ব্যবহার করতে পারবো, বাট বেশি দিন খোলা থাকলে খারাপ হয়ে যাবে। তো এইবার চলো টোটালি আমরা পায়রাদের জল দিয়ে দিই। ভাবছি কোথায় দেবো, এইখানে দেবো না ঘরের ভেতরে দেবো। গাইজ আমার মনে হয় বারান্দায় দেওয়া সব থেকে বেটার হবে। বারান্দায় আগে জলটা আমি ঢেলে দিই, আগে ওই শয়তানগুলোকে ছাড়ার আগে জলটা আমি টোটালি ঢেলে ফেলি। কি হলো, বোতলটা নিচে যাচ্ছে না, বোতলটা নিচে না গেলে তো সমস্যা, এমনি এই সাইডে জল পড়ে গেল, দেখেছো? এক হাত দিয়ে করা যায় না কোনো কাজ। গাইজ ভেতরেই জল দিয়ে দিই। এই সরো 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 সরো। গুড মর্নিং সকলকে, আসো আসো জল খেতে হবে। রাজা বাইরে যেও না, বাইরে যাবা না কিন্তু, জল খেতে হবে সবার। তাড়াতাড়ি সবাই জল খেয়ে নাও, সবাই জল দিলাম, এখনো গরম আছে জলটা, তাড়াতাড়ি খেয়ে নাও, যাও যাও যাও। গাইজ দেখো অনেকগুলো পায়রাই নিচে আসে, আর এদিকে দেখো আমাদের রেসার ঘরের ভেতরে আছে। কাল রাতে আমি রেসারের সরায় একটা কাপড় নেচে দিয়েছিলাম, কি অবস্থা করেছে কাপড়টা আবার নোংরা করে ফেলেছে। তো সব কটা পায়রাকে খেতেও দিতে হবে, পায়রাগুলো খিদে লেগে গেছে। আজকে গাইজ পায়রাগুলোকে ছাড়া যাবে না, আজকে গাইজ পায়রাগুলোকে টোটালি এইখানে খেতে দেবো। তো এখন আপাতত তো দেখে নেবো আমরা সবকটা পায়রা ঠিকঠাক আছে কি না আছে। এই দেখো আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবিকে কাল রাতে আমি এই খোপের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। সুলতানের বেবি ছিল এখানে, আমাদের চটিয়াল এসে মারছিল খুব মারা, তো তারপরে আমি এই খোপের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এখনো এখানেই বসে আছে। তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের পিকুকে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা পিকুর বাবা মাকে। তো পিকুর বাবা মা হচ্ছে আমিও জানি না। পিকুর ডিম আমি বিবেকের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমি ডিম ফুটিয়েছিলাম, তারপরে এই বাচ্চাটা হয়েছে, খুব সুন্দর সুইট, তাই তো? এই তোমার তারিফ করছি আমি, তুমিও চিকুর মতন হয়ে যাও না। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজকে, দেখো বন্ধুরা আমাদের কালা সবুজ মল্টিনে গেছে। এখন অবস্থা দেখো তোমরা, একটু পুরো লোম উঠে বাজে অবস্থা হয়ে গেছে, দেখেছো? তো এইবার আসে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটাকে। আমাদের কালশিরাটা এখানে কি করছে কালা সবুজের সাইডে? এই কালশিরা তুই এবার কালা সবুজের সাথে লাইন মারছিস না তো? হতেও পারে বন্ধুরা, যেহেতু সিঙ্গেল আছে। এইখানে দেখো, এইখানে আসে আমাদের সুলতানের জোড়া। আমাদের সুলতানের জোড়াকে অসাম লাগছে, সুলতানের জোড়াকে উড়ালে না খুব বাজি দেয়, সুন্দর বাজি দেয় বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাজে বেবি আর আমাদের বুড়ো কাকা। ম্যাডাজে বেবি এখানে কি করছে? ম্যাডাজে বেবি মনে হয় ওইখানে যাওয়ার চেষ্টা করছে। না না না, ওই যে নিচে চলে গেল, ওর আর টান নেই ওর বাবা মার প্রতি। বন্ধুরা এইবার আমার এই খোপটা খুলতে হবে। এখানে কে কে আটকানো আছে তোমাদের দেখিয়ে দিই। এটা তো আমাদের টুনি, সমস্যা নেই, এদের আমি আটকাই না। তারপরে আসে কে কে তোমরা তাই দেখো, আমাদের শাইটিং পাড়াটা আর হচ্ছে বন্ধুরা আমাদের মগরা। দাঁড়া ভয় পাস কেন? তোকে একটু দেখাতেও পারলাম না ভালো করে। মগরা তুমিও বেরিয়ে যাও, তুমিও শু করে বেরিয়ে যাও, তুমিও বেরোতে
পারো। আসো আসো আসো, চলে আসো তাড়াতাড়ি। আর উপরে কেউ নেই কিন্তু বন্ধুরা, উপরে খোপটি টোটালি ফাঁকা। আর এইখানে দেখো কি হচ্ছে, আমাদের ম্যাড্রাস আর আমাদের রেসার রোম্যান্স করছে বন্ধুরা। অসাম অসাম। আমাদের ম্যাড্রাস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, আর এই খোপে তোরা ডিম দিতে পারিস, সমস্যা নেই। এই খোপটা সাইজটা দেখেছিস, অনেকটাই বড়, কিন্তু এখানে ডিম দিলে কোনো সমস্যা হবে না আশা করি। এইবার যাবো আমাদের এই সুইট পায়রাটার কাছে। এই তোর প্রবলেমটা কোথায়? তুই তোর কালা সবুজকে ছেড়ে তুই ওই টাট্টি পায়রাটার সাথে জোড়া নিচ্ছিস। হ্যাঁ, ওটা আমাদের চুচুর জন্য আনা, আর ওটা জানিস টোটালি দেশি পায়রা। তোর আর ওর বাচ্চা কেমন হবে জানিস তুই? হ্যাঁ, তুই জোড়া নিয়ে নিচ্ছিস এরকম ভাবে, অসভ্য অসভ্য। মারতে হয় শুধু। গাইস, বৃষ্টির লেভেলটা তো বাড়ছে আস্তে আস্তে, আমি আওয়াজ পাচ্ছি এখন। এই দেখো বন্ধুরা, এখানে আছে আমাদের চিকু। আমাদের চিকুর সাথে আমরা এখন একটু ফাইট করব। মারো 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 মারো। এইটুকুই জোর তোমার গায়ে, আর জোর নেই? একটু জোরে মারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো গাইস, চিকু মারছে কেমন আমাকে, তোমরা তাই দেখো বন্ধুরা। অসাম লাগে আমাদের চিকুকে। আমাদের চিকুর যদি একটু ওড়া ভালো থাকতো তাহলে হতো প্রপার কালদম বন্ধুরা। কিন্তু যেহেতু ওর সাথে ওর সাথে না, ওর মা বাবার সাথে হচ্ছে তলগরম ক্রস আছে, এর জন্য আমাদের চিকু অতটা ভালো উঠতে চায় না। সমস্যা নেই কোনো। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাসে তো মল্টিনে যাচ্ছে। আমাদের ম্যাড্রাসটার ফিমেলটারও লোম উঠেছে, আর মেলটাও ঘরের ভেতরে আছে। এখন বর্তমানে ওদের রোম্যান্সের সময় চলছে, তো এর জন্য খুব ছেড়ে কোথাও যায়নি। এইবার চলো ঘুরে আসি আমাদের মুখির কাছ থেকে। মুখী ফিমেলটা চলে গেছে আগে থেকেই ভয়তে বন্ধুরা, ও একটু বেশি ভয় পায়। মেলটা এখন আপাতত খোপের ভেতরে বসে আছে, আর মেলটা টোটালি এই খোপটা কবজা করে নিয়েছে। আমাদের চিচুকেও অ্যাকশন দিচ্ছে, চিচুকেও যেতে দিচ্ছে না। ভালো কাজ করেছো তুমি। এইখানে দেখো, এখানে কি ডিম এসেছে নাকি? না তো, এখনো ডিম আসেনি। এখনো খ্যান নিয়ে বসে আছে আমাদের কালিন্দি। সমস্যা নেই কোনো। দেখি একটু চেক করে দেখি। একটু বাইরে বেরোনোর জন্য পাগল হও কেন? একটু আস্তে আস্তে আস্তে। গাইস গাইস, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। পুরো 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 ডিম ফিল করতে পারছি আমি তো। ঠিক আছে, সমস্যা নেই কোনো, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে দেখো বন্ধুরা, আমাদের সিরাজি বেবি। আমাদের সিরাজি বেবি কিন্তু অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কিছুদিন পরে মিটিং করো, এখনো বাচ্চা ছোট আছে তো। বাচ্চাটাকে বড় বানিয়ে নাও, তারপরে মিটিং করা স্টার্ট করো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, বাচ্চাটা কিন্তু অতটাও ছোট নেই, কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে। এবার চলো ঘুরে আসি আমরা একটু আমাদের রানীর কাছ থেকে। আমরা কিন্তু রানীর কাছে যাইনি, তোমরা হয়তো ভুলে যেতে পারো, আমি ভুলিনি এখনো। আমাদের রানী এখন বর্তমানে চুপচাপ করে বসে আছে, আর আমাদের রানীর নিচে ডিমগুলো না একটু চেক করতে হবে। দেখি। হ্যাঁ, চেকিং কমপ্লিট গাইস। আমি শুধু চেক করলাম, কি বলো তো, ফেটা ফুটে গেছে নাকি। পায়রাদের তো খেতে দিতে হবে, কিন্তু কিভাবে খেতে দেবো? বাইরে তো বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল, পায়রা তো ছাড়তে পারবো না। এই বৃষ্টিতে যদি আমি পায়রা ছাড়ি না, পায়রা ঠান্ডা লেগে যাবে। এর জন্য আমার কি করতে হবে, এইখানেই খেতে দিতে হবে। এখানে বলতে বাইরে খেতে দেবো, সমস্যা নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে বর্তমানে ভেতরেই খেতে দেবো, যেহেতু ভেতরটা পরিষ্কার করেছি, পুরো চকাচক বানিয়ে ফেলেছি। এর জন্য ভেতরে খেতে দিতে আমার কোনো আপত্তি নেই বন্ধুরা। বাইরে বৃষ্টি হোক, যাও, তোমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাইকে খেতে দেবো কোথায়? ভেতরে। চলো আমি সবাই আয় 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 আয়। ফোনের সামনে কেউ যাবা না, ফোনের সামনে গেলেই সমস্যা। এমনি ফোনটা আমি হচ্ছে চেয়ারের উপর রেখেছি, চেয়ার উপর থেকে মাঝে মাঝে স্লিপ কাটে। তো আমি দেখতে পাচ্ছি সবাই চলে এসছে প্রায়। আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা বাইরে আছে এখনো, সমস্যা নেই, ও চলে আসবে। তো এবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। এক জায়গায় দিলাম, দুই জায়গায় দিলাম, এই যে আরো এক জায়গায়, তিন জায়গায়। যেহেতু আজকে এরা খোপের ভেতরে থাকবে, খাঁচার ভেতরে থাকবে বন্ধুরা, এদের ছাড়বো মিনিমাম আমি ওই একটা দুটো, মানে রোদ না ওঠা পর্যন্ত ছাড়বোই না। বাইরে এখনো হালকা পাতলা বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এর জন্য এদের এখানেই রাখতে হবে। জলটা বাইরে দেওয়া আছে, যার যার জল খাওয়ার প্রয়োজন পড়বে শেষে বাইরে গিয়ে জল খেয়ে নেবে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে পায়রাগুলোর সাথে পায়রাগুলোকে এখন খেতে দেবো, আর পায়রাগুলোর সাথে মজা করবো বন্ধুরা। পায়রাগুলো সবকটা কি আছে এখানে? ওই সুলতানের ফিমেল বেবি বাইরে আছে। সুলতানের ফিমেল বেবি কি করে বেড়াচ্ছে বাইরের দিকে? অপেক্ষা করো না যে ভাবতেছো তোমার বাবা খাইয়ে দেবে, নিজেও খেয়ে যাও। আসো আসো আসো। আমাদের রেসার দুটোই বাইরে চলে এসছে, চাপ নাই কোনো। এই যে ফিমেলটা, এই যে মেলটা বন্ধুরা, মেলটা বেশ ভালো খাওয়া দাওয়া স্টার্ট করেছে। আর এই খাবারের ভেতরে না পাখির বীজ আছে। পাখির বীজ বলতে, পাখির বীজ বলাটা ভুল হয়ে গেল, পাখির বীজ, ঘাসের বীজ আছে বন্ধুরা। পাখির খাবারের যে বীজ ছিল, ওই বীজ হালকা করে কটা রেখে দিয়েছিলাম আমি, খাবারের ভেতরে টোটালি মিক্স দিয়ে দিয়েছি। আর বাদ বাকি কটা ভাইকে দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো বন্ধুরা। এরা এই খাবারটা ফিনিশ করুক, তারপরে এদের আর বাদ বাকি খেতে দিচ্ছি আমি। ও মনে হয় জায়গা খুঁজে পাচ্ছে না আসার। আয় আয়, চলে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। ভেতরে জায়গা খুঁজে না পেলে তোমার হয়ে গেছে। আর বাইরে গেলে ভেতর থেকে থাকো ভেতরে, আর এখন ভেতরে জায়গা খুঁজে পাচ্ছ না। আর কেউ কিন্তু খাবারের উপরে পটি করবা না, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি। খাবারের উপর পটি করলে তখনই আমি খাবার দেওয়া বন্ধ করে দেব। এই যে একজন করে দিয়েছে পটি, কি বলবো অসভ্যদের।
আমাদের রাজারানী ডিমটা ফুটে যাবে খুব তাড়াতাড়ি। আর আমি একটা লোম দেখতে পেরেছি, দাও লোমটা আগে নিয়ে আসি। পুরোপুরি কালো হয়ে গেছে টোটালি। একটু চেক করতে হতো, লাইট থাকলে একটু চেক করে নিতাম। আর ডিমগুলো না টোটালি হালকা হয়ে গেছে বন্ধুরা। ডিমের ভেতরে যখন বাচ্চা টোটালি তৈরি হয়ে যায় তখন দেখবে ডিমটা হালকা হয়ে যায়। তোমরা যেন ভেবো না যে ডিম নষ্ট হয়ে গেছে। এই দেখো, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের চুচুর লোম। চুচুর আগে যখন কালার করেছিলাম তখন সেই পালকটা উঠেছে, তো সেই পালকটা দেখতে কেমন খুবসুরত লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা। এই কালারটা বেশ ভালো, জলে একবার স্নান করে নিলে না পুরো লোমটা সেটিং হয়ে যাবে। আর তোমাদের আজকে আমি বলে দিই যে ডিম ডিম মানে কিভাবে বুঝবে তোমরা ডিম পারবে পায়রা। কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের বাড়িতে অনেকগুলো ডিম দিতে চলেছে, তো এর থ্রুতে আমি তোমাদের বোঝাতে পারবো ভালো করে যে তোমরা কিভাবে বুঝবে যে ডিম দেবে পায়রা আর কি কি লক্ষণ দেখতে পারবে। বন্ধুরা প্রথমত খ্যাট টানবে, এটা নর্মালি খ্যাট। আর কি বলতো, নিউ অ্যাডাল্ট পায়রা একবার দুবার মিটিং করার পরেই না খ্যাট টানা স্টার্ট করে দেয়। তো খ্যাট টানাটা অতটা বড় কথা না, বড় কথা হচ্ছে বন্ধুরা তোমরা সবসময় নোটিস করবে মেলটা দেখবে খাওয়ার সময় অতটা খায় না। দেখো আমাদের মোটা কালিয়া কি করছে, মোটা কালিয়া কিন্তু খাচ্ছে না, মোটা কালিয়া ওর বউকে ডিস্টার্ব করছে, মানে ওদের ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে, এখন মিটিং করতে দিচ্ছে না। এই টাইমটুকু ওদের পেটে ডিম থাকে, এর জন্য মিটিং করতে দেয় না। এই টাইমটুকু ওরা চেষ্টা করে ডিম পাড়ার বন্ধুরা, এই টাইমটুকুর ভেতরে ডিম দিয়ে দেবে। আশা করি ডিম তাড়া যবে থেকে শুরু হবে তার 1.5 দিনের ভেতরে অবশ্যই ডিম দিয়ে দেবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের রানী ঘরে চলে গেছিল, আবার বাইরে চলে এসছে খাওয়া দাওয়া করতে। আসো 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 আসো, একবারে খাওয়া দাওয়া করো, তারপরে একবারে জল খেতে চলে যাও। আসো আর কটা খেতে দেবো, এখানে কটা গম দিয়ে দিয়েছি, এইখানে কটা গম দিয়ে দিয়েছি, আর এইখানে কটা গম দেবো। আর ঘাসের বীজ গুলো কিন্তু মনে এরা ফিনিশ করবা তাড়াতাড়ি। ঘাসের বীজ যদি থেকে যায় প্রচুর সমস্যা বন্ধুরা, ঘাসের বীজ থেকে গেলে পিঁপড়ে ভরে যেতে পারে। এর জন্য তোমরা বেছে বেছে না ঘাসের বীজ গুলো আগে ফিনিশ করো। আমি ভুলেই গেছিলাম যে খাবারের ভেতরে ঘাসের বীজ মিক্স দিয়েছি, তাহলে কি হতো বলতো, আমি বাইরে খেতে দিতাম, বৃষ্টিতে ভিজে ভিজে শয়তান গুলোকে খেতে দিতাম। ভুল হয়ে গেল ঘাসের বীজ দেওয়া। এখন যে খোসাগুলো ঘাসের বীজের বেঁচে থাকবে সেই খোসাগুলো তো পিঁপড়ে টেনে টেনে নিয়ে যাবে, প্রচুর সমস্যা হয় বন্ধুরা। ঘাসের বীজ ডেঞ্জারাস জিনিস। তো এখন আপাতত আমার সবকটা পায়রাই ঠিকঠাক আছে, সবকটা পায়রাই হেলদি আছে, সমস্যা নেই কোনো। আমাদের রেসারটা কোথায়, আমাদের সেই সিঙ্গেল রেসার মেলটা, এটা না, হ্যাঁ সিঙ্গেল রেসার মেলটার মাঝে একটু সমস্যা হয়েছিল, মাঝে বুকের হাড় বেরিয়ে গেছিল, বাট এখনো একদম নর্মাল হয়ে গেছে। কিন্তু ওর চোখের সমস্যাটা এখনো হালকা হালকা আছে, চোখে আমার একটু হালকা করে ড্রপ দিয়ে দিতে হবে। ড্রপটা কোথায় রেখেছি ভুলে গেছি, ড্রপ 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 ওই ঘরে রেখে এসছি মনে হয়, যেহেতু ঘরের ভেতরে আমাদের লক্কার বেবি আছে প্লাস আমাদের সুলতানের মেল বেবি আছে। ওদের সকালে আমি পুরো ট্রিটমেন্ট করে দিয়েছি, প্লাস খাবার খেতে দিয়েছি, জলটাও দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। ওরা প্লাস আমাদের রিও আজকে ঘরের ভেতরে দিন কাটাবে বন্ধুরা, যেহেতু বাইরের ভেতরটা এত বাজে কিভাবে হলো, এত বাজে তো হওয়ার দরকার ছিল না। যেহেতু শীতকালে হচ্ছে 8টা কি 9টা পর্যন্ত হচ্ছে ছাওয়া ছাওয়া থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, তারপর থেকে কড়া রোদ হবে। কিন্তু এটা না তো বন্ধুরা, এর থেকে উল্টোই তো হচ্ছে। আগের বারও কিন্তু বৃষ্টি হয়েছিল শীতকালে, মনে আছে তো? তো ঠিক আছে, সমস্যা নেই, তাড়াতাড়ি ফিনিশ করো, আর দেওয়া যাবে না। এই ঘাসের বিস্কুটটা ফিনিশ করুক, তারপর আমি বাদ বাকি খাবার দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করো। আমাদের চুচু কোথায়? চুচু চুচু, তুই না খেয়ে দে কি করে বেড়াচ্ছিস? সেদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয় চুচু, এদিকে আয়, আসো 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 চুচু আসো, এদিকে আসো, এদিকে আসো। কি করে বেড়াচ্ছ না খেয়ে দে? একটু খাওয়া দাওয়া করো। ও না, তুমি নিচে গিয়ে খাও না, এই যে ঘাসের বীজ, গা তেল তেলে হবে, ঘাসের বীজ খা। না 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 চুচু, আমাদের বিউটিফুল চুচু। চুচু একবার স্নান করতে পারলে চুচুর এই লেজটা পুরো সেটিং হয়ে যাবে বন্ধুরা। এখন শুধুমাত্র বাকি আছে কি বলতো, আমাদের চুচুরের এই সাইডের ডানাটা। তো এই সাইডের ডানাটা আমি এখন করব না, আর যখন আমি ডানা করব না আমি টোটালি পুরো ডানাই করে দেবো। এই পাশও করে দেবো প্লাস এই পাশও করে দেবো, কিন্তু অপেক্ষা করতে হবে, চুচুর কালার এখন করা যাবে না, এখন অনেকদিন পরে চুচুর কালার করতে হবে। নাপতা চলে এসছে দেখো খাওয়া দাওয়া করতে, আর লাল ছিরাও চলে এসছে। নাপতার গার উপরে কে ওঠে? তোর বউ না ওইটা? আয় 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 আয়, ওই নিচে খেতে দিয়ে দিচ্ছি, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, না কাঁধে বস, না হ্যাঁ চলে গেল শয়তান। আর কটা এইখানে, এখানে আর কটা,
আস্তে 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 আস্তে, এখানে আর কটা আর এইখানে আর কটা। খাবার দেওয়া হবে আজকে স্লোলি স্লোলি, খেয়ে দিয়ে ফিনিশ করবা, তারপরে আবার নেক্সট খাবার দেওয়া হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটা ফিনিশ করো তাড়াতাড়ি। গাইজ আমাদের সুলতান একজন কমেন্ট করছিল, দাদা তোমার সুলতান আস্তে আস্তে টাল হওয়া শুরু হয়েছে। আমাদের সুলতান একদম ওকে আছে, চাপ নেই কোনো, আমাদের সুলতানকে কেউ নজর দেবে না। যাও। রেসার কি করে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া না করে রোম্যান্স করে বেড়াচ্ছে। চলে মেলটার কাটিং নিয়ে গেছো। মেলটা ফিমেলটাকে না খেতে দেয় না বন্ধুরা, এর জন্যই তো ফিমেলটা বাইরে আসে না। তো এই বাইরে না আসতে আসতে না ওর সমস্যা না হয়ে যায়। আর খাঁচাটা যে কবে আসবে, খাঁচাটা আসলে আমি একটু শান্তি পাই, কিন্তু খাঁচাটা আসার পরেও বন্ধুরা প্রচুর কাজ আছে। খাঁচাটা তো আমি এই দোকানে তো শুধু আমাকে বানিয়ে দেবে স্ট্রাকচার, মানে ওই কঙ্কালে হাড্ডি বানিয়ে দেবে, আর চারি সাইডে নেট প্লাস মিডিল দিয়ে নেট, সব জায়গা ছোট ছোট করে নেট কেটে আমারই লাগাতে হবে। তো সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম চাপ নেই বন্ধুরা, পুরো সুপার খাঁচা হবে, ঠিক আছে। আমি খাঁচার মাপটাও তোমাদের দেখিয়ে দেবো, ওই মাপে তোমরা প্রপার ভাবে বানাতে পারবে, একদম কম খরচা হয়ে যাবে, চাপ নিও না তোমরা। তো এখন আপাতত আমি আর খেতে দেবো না পায়রাদের, এখনো এখানে প্রচুর খাবার আছে। এই কটা সব ফুটে ফুটে খাও, দেখে আমি পাউচো করি, পাউচো করলেই কটা খাবার পেয়ে যাবো। পেয়ে গেছো না? পেয়ে গেছে কটা খাবার। তো এবার আমার উঠতে হবে বন্ধুরা, প্রচুর খাবার দেওয়া হয়ে গেছে, এবার খাবার দিলে বেশি হয়ে যাবে, যেহেতু ঘরের ভেতরে আটকানো থাকবে, হজম হওয়ারও তো ব্যাপার আছে। আর তোমাদের আমি কিন্তু বলেছিলাম যে মুখী পায়রা দুটো নাম দিতে হবে, তো তোমরা অনেকে কমেন্ট করেছো, তার ভেতরে আমার দুটো নাম বেশ ভালো লেগেছে, সেই দুটো নাম আমি বলবো। দাঁড়াও দাঁড়াও, আমাদের মুখী দুটো কোথায় রোম্যান্স করছে, চলো ঘুরে আসি আমাদের মুখী দুটোর কাছ থেকে। ওই দেখো, কিন্তু ওদের বেশি কাছে যাওয়া যায় না বন্ধুরা, বেশি কাছে গেলে না ভয় পেয়ে যায়, আমাদের এই ফিমেল মুখীটা একটু বেশি ভয় পায়। তো এদের নাম কি হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। ফিমেলটার নাম হবে হচ্ছে ট্যাঙ্গো, আর মেলটার নাম হবে ম্যাঙ্গো বন্ধুরা, ম্যাঙ্গো ট্যাঙ্গো, এই দুটো নামই পুরো পারফেক্ট আর ইউনিক বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যে ভাই নামটা দিয়েছো তাকে অনেক অনেক থ্যাঙ্কস। তাহলে গাইস আমাদের মুখী দুটোকে কিন্তু আর মুখী বলা যাবে না, কি বলতে হবে? ম্যাঙ্গো ট্যাঙ্গো, ম্যাঙ্গোর পর ট্যাঙ্গো, আর সমস্যা নেই আমাদের কোনো। এই দেখো আমাদের দেশি চলে গেছে বেবি খাওয়াতে, সিরাজি বেবিটাকে এখন খাইয়ে দেবে পেট ভরে, সমস্যা নেই কোনো। অসাম লাগছে কিন্তু, একটা বেবি তো বন্ধুরা এরা বেশ ভালোভাবে যত্ন করবে। আয় রে কি কষ্ট রে, একটা জোড়া দিলাম তাও ঠিকঠাক করে পটাতে পারলো না আমাদের চুচু। ও চুচু, তুমি নাকি পেলে বয়? কেমন পেলে বয়? ছি ছি ছি, একটা ফিমেল পায়রা পটাতে পারলে না? তোমার জন্য কি সুন্দর জোড়া আনলাম, ওইটা সিরাজের ক্রস, ওর সাথে তোমার বাচ্চা হলে জানো কেমন সুন্দর কেমন বিউটিফুল বাচ্চা হতো, তুমি তো শয়তান বুঝলে না। তো এখন আপাতত ঘরের ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের রেসার ঘরের ভেতরে চলে এসছে, আমাদের মগরা কাকাও ঘরে আছে, এখনো ঘাসের বীজ কুটে কুটে খাচ্ছে। এদিকে আমাদের সুইট হ্যান্ড ব্রিডিং প্যারেটা আছে, আর ঘরের ভেতরে কি হচ্ছে? ও বাবা, রোম্যান্স হচ্ছে দেখো, এইটুকু খোপের ভেতরে ঠেসে 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 ঢুকেছে বর বউ, অসাধারণ অসাধারণ। আর এদিকে কি মারামারি হচ্ছে না বেবি খাওয়ানো হচ্ছে? ও মারামারি হচ্ছে, আমাদের সুলতানের বেবির সাথে সুলতানের মারামারি হচ্ছে। আর ওই যে ফিমেল বেবি আগেরটা, বন্ধুরা ফিমেল বেবিটা যেন কিছু না হয়, আমার একটু টেক কেয়ার করে দেখে শুনে রাখতে হবে। আর তুই কি সারাদিন এইখানে বসে থাকিস? তুই একটু বাইরে ফাইরে যাস না কোনো সময়? এই সারাদিন দেখি আমাদের পিকু এখানে বসে থাকে, তো সমস্যা নেই, ও বোরিং লোক। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখন বর্তমানে খোপের ভেতরেই ডাকাডাকি করবে, ওদের বাইরে যেতে হবে না, যেহেতু নতুন কাপল, চলো আমরা বাইরে যাই। ওরা যদি একে অপরের থেকে দূরে থাকে একটু সমস্যা হতে পারে বন্ধুরা, জোড়া ফোড়া আলাদা হয়ে যেতে পারে, এর জন্য তোমরা ঘরের ভেতরেই থাকো, এটাই সব থেকে ভালো হবে। আর এদিকে দেখো গাইস, আমাদের মোটা কালি আর কালিন্দি ঘরের ভেতরে চলে এসছে। এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল, কি হলো দৌড়াদৌড়ি করতে করতে কষ্ট হয়ে গেছে নাকি? গাইস আমাদের মোটা কালিয়া দেখো বসেছে কি হবে, ও সাপোর্ট খায় না ঠিকঠাক করে। আর চোখটা কেমন লাগছে, মাথাটা কেমন লাগছে তোমরা তাই দেখো, অসাধারণ লাগে। আর ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে কিন্তু বেশি যাওয়া না, বাইরে গেলে না তোমার বউকে পটিয়ে নেবে এই যে এই শয়তান, এই চুচু শয়তান তোমার বউকে পটিয়ে নেবে, আগে থেকে বলে দিচ্ছি। এইবার চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এই চেয়ার বাবু, এই চেয়ারটা কিন্তু তোমার জন্য না, চেয়ারের উপরে কিন্তু পটি মটি করে দেওয়া না। এই দেখো আমাদের এই পায়রাটা না একটু বিপদে পড়ে আছে বন্ধুরা, যেহেতু নতুন তো ও এখনো ডাকাডাকি করতে পারছে না, ও এখনো ভয়তে আছে, ও যেখানে যায় সেইখানে মার খায়, বাট সমস্যা নেই কোনো। আর কয়দিন যাক আর বোঝা যাক বন্ধুরা এটা মেল না ফিমেল, এখনো যেহেতু জোড়া নিচ্ছে না, এখনো ডাউট আছে এটা মেল না ফিমেল, তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। মগরা কাকা দেখা যাক ওইটা ফিমেল হয় না মেল হয়। মেল হলে তো ভেবে রাখো তোমার সর্বনাশ, আর ফিমেল হলে তো ভেবে রাখো তোমার পুরো পোষ মাস, সমস্যা নেই কোনো। আর এইখানে দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা ডেকেই যাচ্ছে, গলা ফুলিয়ে ফুলিয়ে ডেকে যাচ্ছে, অজম লাগছে কিন্তু বুড়ো কাকাকে। এই তুই সাইডের থেকে সর, তোর সাথে আবার জোড়া ফোড়া নিয়ে নিতে পারে, সর সাইডের থেকে সর। বুড়ো কাকা এখন মুডে আছে বন্ধুরা, খতরনাক ডাক দিচ্ছে। তো আমাদের ম্যাড্রাসের বেবি গুলো বাইরে আছে, আমরা ম্যাড্রাসের বেবি গুলোকে একটু ভালো করে দেখবো। বাবা টুনা টুনিও এখানে আছে, আমাদের টুনার সাইজটা কিন্তু অসাধারণ বন্ধুরা, কিন্তু জবে থেকে আমাদের টুনি মল্টিনে গেছে, আমাদের টুনাও পুরো চুপচাপ হয়ে গেছে।
আছে, তো সমস্যা নেই, আমাদের অপেক্ষা করতে হবে। ম্যাডোজে বেবিগুলো কি ঘরে চলে গেল নাকি বাবা? দেখবো বললাম, আমার ঘরে চলে গেল। এই যে এটা হচ্ছে মেল বেবি বন্ধুরা, আর ফিমেল বেবিটা কোথায়? ফিমেল বেবি এই যে ফিমেল বেবির পেছনে রেসার পড়েছে, তো রেসার ঘরের ভেতরে চলে যাও, দৌড়াদৌড়ি করো না বেশি। ওই দেখো বন্ধুরা, আমাদের সুলতানের বেবিও খোপে এসছে, এইবার রেসার অ্যাকশন দেবে। তো অ্যাকশন খাওয়ার আগে বাগে যায় এখান থেকে, আবার ডাকাডাকি করে গাইজ, এবার অ্যাকশন খাবে ও, সিরিয়াসলি। এই শয়তান, অ্যাকশন দেবে না রে স্যার। আর বাইরের ওয়েদারটা না এখনো ঠিক হয়নি বন্ধুরা, আমরা আজকে মনে হয় পায়রা ছাড়তে পারবো না। চলো একটু মাছগুলো দেখে আসি, চলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাই গাইজ। বাইরে বেরিয়ে আবার দরজাটা আটকে দিই, দরজাটা খোলা থাকলে সমস্যা, পায়রাগুলো শয়তান বেরিয়ে যেতে পারে, প্রচুর শয়তানেরা, তো ভালো করে আমার আটকাতে হবে। দরজা গাইজ এক হাত দিয়ে আটকানো ইম্পসিবল, দাঁড়াও একটু অপেক্ষা করো তোমরা, আমি একটু দরজাটা ভালো করে আটকে নিই। এই পেরেকে বাঁধাতে হবে, তারপরে এটা এরকম ভাবে টেনে দিতে হবে, তাও ঠিকঠাক করে হলো না বন্ধুরা, আমার ভালো করে আটকাতে হবে, নাহলে পায়রাগুলো বেরিয়ে যেতে পারে। আগে চলো আমরা মাছগুলো দেখে আসি। এই দেখো মাছগুলো টোটালি দেখা যাচ্ছে, মাছের কটা খাবার দিতে হবে, খাবারটা তো এইখানেই ছিল, খাবারটা দিয়ে দিই আমি, হালকা করে কটা খেতে দিতে হবে, যথেষ্ট। এই কটা খাবার দিয়েছি, দেখো এবার আস্তে আস্তে উপরে আসবে সব কটা। একটু দূরে যাই, আসবে স্লোলি। কোথায় সব কটা? ওই সাইডে বন্ধুরা, ছোট মাছগুলো তো টোটালি ওই সাইডে। তাড়াতাড়ি আসো, খাবারের কাছে আসো, পেটে খিদে নেই নাকি মাছগুলোর? দেখা যাক, একটা নিচে থেকে একটা মাছ আসলে, ওই যে আসছে আমাদের কালারিং মাছটা আসছে গাইস, ওই দেখো অনেকটাই উপরে চলে এসছে। তাড়াতাড়ি আর একটু উপরে আয়, ও একা আসলে তারপরে বাদ বাকি সব কটা চলে আসবে। আর আমাদের ওই মাথা লাল মাছগুলো না, ওই দেখো কচুরিপানা নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাইস। তো একটা মাছ এসছে সবে, আমাদের কচুরিপানাটা একটু এই সাইডে আনতে হবে। এই তো সরিয়ে দিয়েছি এই সাইডে, এইবার আশা করি মাছগুলো উঠতে পারে গাইস, আমাদের অপেক্ষা করতে হবে। তো দেখি আমরা আজকে অপেক্ষা করবো, মাছ তো আজকে আমরা দেখবোই গাইস। আমাদের দেশি তো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে, ওর অত পাগল হো না, ওয়েদার ভালো না, একদম ভালো না ওয়েদার, দেখেছো কেমন ওয়েদার, পুরো টোটালি কেমন যেন মেঘ। এসছে মাছগুলো, এখনো আসেনি, খাবার ওইদিকে ভেসে ভেসে চলে যাচ্ছে, আর মাছগুলো সুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা, ওই সাইড থেকে তো ওরা খেয়ে নেবে। এ রে দিলাম খেতে এই সাইডে, খাবার চলে গেল সব ভেসে ভেসে ওই সাইডে। দেখা যাক আসে নাকি। সবকটা মাছকে দেখতে পারছি বন্ধুরা, কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না, যেহেতু সবকটা মাছ জলের নিচে আছে। ওই দেখো ছোট মাছগুলো সুন্দরভাবে খেতে এসছে, তারাও একটু জুম করি, হালকা একটু জুম করলে তোমরা ভালো করে দেখতে পারবে। ওই দেখো বন্ধুরা, এখানে কালো মাছটাও আছে, এই যে চলে এসছে সাদা দুটো, আশা করি এইবার সবকটা চলে আসবে। সাদা দুটোকে অসাম লাগে কিন্তু বন্ধুরা, দেখো খাবার নিয়েই দৌড়। ওই দেখো ছোটগুলো গাইস সবসময় সাঁতার কাটতে থাকে, ছোটগুলো পুরো টেনশন ফ্রি। এই দেখো হলুদ কালারের মাছগুলো চলে এসছে, হলুদ কালারের মাছগুলো কিন্তু অসাম বন্ধুরা, কালারটা জাস্ট ওয়াও, দেখো অসাম লাগছে। মাছের সামনে ওরকম হা করে বসে থাকলে মাছগুলো হয়তো লজ্জা পেতে পারে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে, এখন না আমার টোটালি ছাদটা পরিষ্কার করতে হবে। ওই কর্নারে মুরগি খাঁচার নিচে প্রচুর নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।